আজকে আমাদের মেনসুরেশনের পার্ট 3 আর আমাদের আজকে টপিক হলো প্রিজম। প্রিজমের ম্যাথমেটিক্যাল ডেফিনেশন হলো আ শেপ দ্যাট হ্যাজ আ কনস্ট্যান্ট ক্রস সেকশনাল এরিয়া ওয়েন ইউ কাট ইট পারপেন্ডিকুলার টু ইটস লেংথ। অনেক ডিফিকাল্ট ডেফিনেশন, এক্সামে কিন্তু ডেফিনেশন আসে না, বাট তোমার কনসেপ্টটা মাথায় রাখতে হবে। কনস্ট্যান্ট ক্রস সেকশন এরিয়া কথাটা মানে কি? মানে হলো তোমার এই যে এইখানে ক্রস সেকশনাল এরিয়া আছে, সেই এরিয়াটা হতে পারে একটা সার্কেল, ট্রায়াঙ্গেল, সেমি সার্কেল, স্কোয়ার অ্যান্ড সো অন। কিন্তু তোমার এখানে যে একটা সার্কেল আছে, এই সার্কেলের এরিয়া কি আছে? পাই আর স্কোয়ার। এই সার্কেলের এরিয়া তুমি যেখানেই প্রিজমটাকে কাটবা পারপেন্ডিকুলার টু ইটস লেংথ, এই হচ্ছে তার লেংথ, তুমি পারপেন্ডিকুলার টু ইটস লেংথ যেখানেই কাটবা সেখানেই সে একই ফেসটা দেখতে পাবা, একই ফেসটা দেখতে পাবা। সেম গোজ ফর দিস ট্রায়াঙ্গেল, সেমি সার্কেল বা স্কোয়ার। তুমি যেখানেই কাটবা দেখবা যে কাটার পরে যেই সেকশনটা বের হয়েছে সেটা দেখতে এক্স্যাক্টলি ওর মতো অথবা এন্ড ফেসের মতো, মানে সব জায়গাতে একই ক্রস সেকশনটা থাকবে। তাহলে আমাদের প্রিজমের যে ফর্মুলাটা আমরা ইউজ করব, যেটা বেশি ইউজ করবো, সেটা হচ্ছে ভলিউম ইজ ইকুয়াল টু ক্রস সেকশনাল এরিয়া ইনটু লেংথ। তো ক্রস সেকশনাল এরিয়া সেটা কিন্তু বিভিন্ন শেপের জন্য বিভিন্ন ফর্মুলা আছে। ইফ দ্য প্রিজম হ্যাজ আ সার্কুলার ক্রস সেকশনাল এরিয়া, তখন সে ক্রস সেকশনাল এরিয়া ফর্মুলা হলো পাই আর স্কোয়ার। যদি হয় ট্রায়াঙ্গেল, তখন এই ক্রস সেকশনাল এরিয়া ফর্মুলা কিন্তু হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। যদি হয় সেমি সার্কেল, তখন পাই আর স্কোয়ার বাই 2, সিন্স সেমি সার্কেল ইজ হাফ অফ আ সার্কেল। যদি হয় স্কোয়ার, তখন ক্রস সেকশনাল এরিয়া ফর্মুলা হলো এল স্কোয়ার অ্যান্ড সো অন। এই প্রিজম কিন্তু শুধু এই শেপগুলোর মধ্যেই সীমাবদ্ধ না, দেয়ার ক্যান বি মেনি আদার শেপস। ইট ক্যান অলসো বি ইরেগুলার শেপ, হেক্সাগন হতে পারে। কিন্তু কথা হলো যেখানে কাটবা সেম এরিয়াটাই পাবা, সেম ফেসটাই পাবা। তো দ্যাট ইজ হাউ ইউ ফাইন্ড দ্য ক্রস সেকশনাল এরিয়া। এই হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া ফর্মুলাগুলো। আর লেংথ তোমার ইউজুয়ালি দেওয়া থাকবে। লেংথ মানে হচ্ছে পুরো প্রিজমের যে লেংথটা, এই লেংথ 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 এটা দেওয়া থাকবে। হিয়ার উই হ্যাভ আ প্রিজম উইথ দ্য ট্রেপেজিয়াম ক্রস সেকশনাল এরিয়া। ইয়েস, ক্রস সেকশনটা ট্রেপেজিয়ামও হতে পারে। হোয়াট ইজ আ ট্রেপেজিয়াম? ট্রেপেজিয়াম হলো একটা শেপ। ধরো যে এই ট্রেপেজিয়ামটাকে আমরা ধরি, এই হচ্ছে আমাদের ট্রেপেজিয়ামটা। ট্রেপেজিয়াম ইজ আ শেপ উইথ অ্যাটলিস্ট ওয়ান পেয়ার অফ প্যারালাল সাইডস, মানে অ্যাটলিস্ট দুইটা সাইড প্যারালাল হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই যে 18 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটারের যে সাইড দুইটা আছে, এই দুইটা সাইড কিন্তু প্যারালাল। সো দিস ইজ আ ট্রেপেজিয়াম। আমাদের এখানে একটা ট্রেপেজিয়ামই আমরা দেখতে পাচ্ছি। ফাইন। তো আমাদের কোয়েশ্চেনের প্রথম পার্টে আমাদেরকে বলেছে টু ফাইন্ড দ্য ভলিউম। ওকে, তো ভলিউম বের করার ফর্মুলা হলো ক্রস সেকশনাল এরিয়া ইনটু লেংথ। তো আমরা কি আমাদের প্রিজমের লেংথটাকে আমরা জানি? ইয়েস, আমাদের লেংথ কিন্তু এই যে এটা 9 সেন্টিমিটার্স। ওকে, এই হচ্ছে আমাদের লেংথ 9 সেন্টিমিটার্স। কিন্তু ক্রস সেকশনাল এরিয়া মানে এই ট্র্যাপিজিয়ামের যে এরিয়া, সেটা কিন্তু আমরা এখনো জানি না। তো আমরা বের করে ফেলি। আমাদের ট্র্যাপিজিয়ামের যে এরিয়া, ট্র্যাপিজিয়াম এরিয়া ফর্মুলা কি? হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইডস মাল্টিপ্লাইড বাই দ্য ডিস্টেন্স। সেটা মানে কি? মানে হলো হাফ সাম অফ দ্য প্যারালাল সাইডস, মানে এই যে দুটো প্যারালাল সাইড আমাদের আছে 8 সেন্টিমিটার অ্যান্ড 10 সেন্টিমিটার, এই দুটো প্যারালাল সাইডের যে লেংথ আছে, লেংথের সাম মানে অ্যাডিশন। তো প্যারালাল সাইড দুইটার লাইনের অ্যাডিশন, লেংথের অ্যাডিশন মানে 18 প্লাস 10। ডি মানে হচ্ছে দ্য ডিস্টেন্স বিটুইন দোজ টু প্যারালাল সাইডস, মানে এই যে তোমার 18 আছে 10 আছে, এই দুটার মাঝখানে ডিস্টেন্সটা কত? 15 না? এই 15 হচ্ছে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু প্যারালাল সাইডস, 15। এটা ক্যালকুলেট করলে তোমার আসে 210 সেন্টিমিটার স্কোয়ার। দ্যাট ইজ আওয়ার ক্রস সেকশনাল এরিয়া, দ্য এরিয়া অফ আওয়ার ট্রেপেজিয়াম। তো এখন আমরা ক্রস সেকশনাল এরিয়া জানি, লেংথও জানি, উই ক্যান ফাইন্ড দ্য ভলিউম। The volume will be cross sectional area, that is 210 into length, that is 9. ভলিউমের ভ্যালু আসে 1890 সেন্টিমিটার কিউবড। ইউনিটটা কিন্তু অবশ্যই লিখতে হবে। দ্যাট ইজ দি আনসার অফ আওয়ার ভলিউম। উই আর ডান উইথ পার্ট এ। পার্ট বিতে আমাদেরকে বলা হয়েছে এই সলিড প্রিজমের টোটাল সারফেস এরিয়াটা বের করার জন্য। তো সারফেস এরিয়া বের করার জন্য আমরা আগের ভিডিওতে দেখেছি উই নিড টু হ্যাভ দ্য ফিলসফি দ্যাট উই হ্যাভ টু পেইন্ট দ্য এন্টায়ার থিং। তুমি যদি পুরো শেপটাকে পেইন্ট করতে চাও, তাহলে তোমার কোন কোন ফেসকে পেইন্ট করতে হবে, সেটাই হচ্ছে আমাদের টোটাল সারফেস এরিয়া। তা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে একটা ট্রাপিজিয়াম আছে, এই ট্রাপিজিয়ামটা এক্স্যাক্টলি সেম ট্রাপিজিয়াম পিছনে একটা আছে,
পিছনে যেটা ডটেড লাইন দিয়ে দেখতে পাচ্ছ, নিচে একটা সারফেস আছে, সাইড একটা সারফেস আছে, ডানে একটা সারফেস আছে, আর উপরে একটা স্ল্যান্ট সারফেস আছে। এখন আমরা যদি আমাদের হিসাব মতো এরকম সামনে পিছনে ডানে বায়ে নিচে উপরে এরকম করে ডিফাইন করি, তাহলে আরবিট্রারি ডিফাইন করলে কিন্তু একটা সারফেস মিস চলে যাওয়ার বা একবারে বেশি টাইম দেওয়ার প্রবাবিলিটি বেড়ে যায়। সো উই আর গোয়িং টু লেবেল দ্য কর্নার্স। কাজটা একটু বেশি প্যারা মনে হলেও দিস উইল গিভ ইউ অ্যাকুরেট রেজাল্টস। কীভাবে করবো লেবেলিং? আমি আমার ইচ্ছা মতো লেবেলিং করবো। এই যে একটা কর্নার আছে সেটাকে নাম দিই এ, এই কর্নার নাম দিই বি, এই কর্নার নাম দিই সি, আর এই কর্নার নাম দিই ডি। পিছনে যে কর্নারগুলো আছে ই, এফ, জি অ্যান্ড এইচ। এখন আমরা নাম ধরে ধরে বলতে পারবো যে হ্যাঁ আমরা এখন এবিসিডি সারফেসের এরিয়া বের করতে চাচ্ছি। সো লেটস গো, লেটস ফাইন্ড দ্য এরিয়া অফ এবিসিডি। তো এবিসিডি যে সারফেস আছে, এই সারফেসের এরিয়া কিন্তু আমরা পার্ট এতে বের করে ফেলেছি। দিস ওয়াজ দ্য ট্রাপিজিয়াম, আওয়ার ক্রস সেকশনাল এরিয়া। সো এটার ভ্যালু কিন্তু আমাদের আসছিল 210 সেন্টিমিটার স্কোয়ার। সো এটার ভ্যালু আমরা জানি। এরকম সেম ফেস আরেকটা পিছনে আছে না, ইএফজিএইচ। ইএফজিএইচ এর ফর্মুলা এরিয়াটাও কিন্তু সেম এবিসিডির মতনই হবে, 210। ওকে, আচ্ছা এবার আমরা পিছনের মানে বাইরের সাইডে মুভ অন করি। দ্যাট ইজ এ বি এফ ই। কোনটা? এই যে এ বি এফ ই, এই যে এই সারফেসটা, এই সারফেসটা একটা রেক্ট্যাঙ্গেল। এই রেক্ট্যাঙ্গেলের লেন্থ আছে 18, ব্রেথ আছে 9। এই যে 9, এই 9, ব্রেথ আছে 9। সো 18 ইন্টু 9, সেটা আমাদের আসে 162 সেন্টিমিটার স্কোয়ার। আমি সেন্টিমিটার স্কোয়ার প্রত্যেকের জন্য লিখছি না, আনসারে গিয়ে লিখবো। ওকে, মুভিং অন টু দ্য স্মলার রেক্ট্যাঙ্গেল হিয়ার। এই যে ছোট রেক্ট্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ডিসিজিএইচ। 10 ইন্টু 9, 10 ইন্টু 9, এটা আসে 90 সেন্টিমিটার স্কোয়ার। নিচে একটা সারফেস আছে, সেটা হলো এ ই এইচ ডি। সেই সারফেসটা কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল, যেটা হলো 15 ইন্টু 9, 135 সেন্টিমিটার স্কোয়ার। এখন শুধু লাস্টে বাকি আমাদের উপরের সারফেসটা, দ্য স্লোপিং সারফেস, সেটাও কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল। আমাদের ব্রেথ আমরা দেখতে পাচ্ছি 9, মানে এটাও 9, সো ব্রেথ 9। কিন্তু লেন্থটা কিন্তু, এই যে লেন্থ আছে বিসি, এই বিসি লেন্থটা কিন্তু আমরা জানি না। এটা বের করার জন্য আমরা ট্রাপিজিয়ামটাকে একটু 2D ফর্মে এঁকে নেই। এ আমাদের ট্রাপিজিয়াম, ছোট করে আঁকলাম। এ আমাদের বি সি, এ আমাদের এ ডি। এই ট্রাপিজিয়ামটা এখানে এঁকে ফেললাম। এই সাইডটা আছে 10। তো ট্রাপিজিয়ামটাকে দুই ভাগে ভাগ করে ফেলি, একটা রেক্ট্যাঙ্গেল আর একটা ট্রায়াঙ্গেল। তো এই রেক্ট্যাঙ্গেল যেহেতু, তো এটা 10 হলে এটাও 10। আর পুরা যে টোটাল যেই লেন্থ আছে 18 দেখতে পাচ্ছি, তো এখানে 10 হয়ে গেছে। সো উই হ্যাভ রিমেনিং 8 সেন্টিমিটার। তো এখান থেকে এ পর্যন্ত 8, আর এখান থেকে এ পর্যন্ত 10। আর এই লেন্থ এডি দেওয়া আছে 15, সো দিস ইজ অলসো 15। কেন করলাম এই কাজটা? কারণ আমাদের বিসি লেন্থটা লাগবে। এই যে ট্রায়াঙ্গেলটা তুমি দেখতে পাচ্ছ, এই ট্রায়াঙ্গেলটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর এই বিসি আমরা বের করে ফেলতে পারি ইউজিং পাইথাগোরিয়ান ফর্মুলা। বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার। দিস ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, বিসি ইজ দ্য হাইপোটেনাস, আর এখানে 8 আছে আর 15 আছে। সো বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, পাইথাগোরিয়ান ফর্মুলা। এখানে ছোট করে পাইথাগোরিয়ান ফর্মুলা লিখে দিতে হবে, যে পাইথাগোরিয়ান থিওরেম। সেখান থেকে আমাদের বিসি এর লেন্থ আসে 17 সেন্টিমিটার্স। পেয়ে গেলাম আমাদের বিসি এর লেন্থ। তাহলে আমরা এখন উপরের যে সাইডটা আছে, টপ মোস্ট ফেস বিএফজিসি, এটা বের করে ফেলতে পারি। দ্যাট ইজ বিসি, দ্যাট ইজ 17 ইন্টু দ্য ব্রেথ, দ্যাট ইজ 9। এটা আমাদের আসে 153 সেন্টিমিটার স্কোয়ার। তো একটা গুড প্র্যাকটিস কি বলো তো, তুমি যখন এরিয়াগুলো ইন্ডিভিজুয়ালি বের করবা, মাঝখানে কিন্তু অনেক ওয়ার্কিং হয়ে গেল। তো হাবিজাবি অনেক ওয়ার্কিং করলাম আমরা ট্রাপিজিয়াম ইউজ করে বিসি লেন্থ বের করার জন্য। তো আমাদের যেই এরিয়াগুলো সেগুলো তো হারিয়ে যেতে পারে। তো কিপ দেম ইনট্যাক্ট, আর যাদেরকে তুমি ইজিলি দেখতে পারো, কিন্তু সার্কেল দেম যখন তুমি তাদেরকে বের করছো, অথবা বের করার পরে সার্কেল করে নাও যে আমার কোনটা কোনটা অ্যাড করা লাগবে। কারণ আমাদের তো টোটাল সার্ফেস এরিয়া লাগবে, তাই না? তাহলে আমরা সবগুলোকে এখন অ্যাড করি। আমাদের সবগুলো সার্ফেস আগে দেখিনি সবগুলো সার্ফেস আছে কিনা। ফ্রন্ট সার্ফেস এবিসিডি আছে, পিছনের সার্ফেস ইএফজিএইচ আছে, তারপর আমার বাই যে সার্ফেস, এই সার্ফেসটা এবিএফই আছে, ডানের সার্ফেস ডিসিজিএইচ আছে, বটম সার্ফেস এইচডি আছে, উপরের সার্ফেস বিএফজিসিও আছে। সবগুলো অ্যাডিশন করার পরে আমার রেজাল্ট আসে 960 সেন্টিমিটার স্কোয়ার। দিস
is the total surface area of this prism, and that is our answer. তোমাদের জন্য চ্যালেঞ্জ, আমাদের এই প্রিজমের ভলিউমটা আমাদের বের করতে হবে। প্রিজমে দেখতে পাচ্ছি ইট হ্যাজ আ ক্রস সেকশনাল এরিয়া দ্যাট হ্যাজ টু শেপস। তো আমরা নিচে দেখতে পাচ্ছি একটা রেক্ট্যাঙ্গেল, এ আমাদের রেক্ট্যাঙ্গেল, তার লেন্থ আছে, ব্রেথ আছে, উপর একটা সেমি সার্কেল দেখতে পাচ্ছি। বলেছে ভলিউম বের করতে। তো ভলিউম বের করার ফর্মুলা একটু রিভিশন দিয়ে দিই। ক্রস সেকশনাল এরিয়া ইনটু লেন্থ, আমাদের প্রিজমের লেন্থ বলা আছে 2a, কিন্তু ক্রস সেকশন এরিয়াটা আমাদের বের করতে হবে। তো ক্রস সেকশন এরিয়া দুইটা এরিয়ার অ্যাডিশন হবে। এখানে রেক্ট্যাঙ্গেল যার ফর্মুলা হলো কি লেন্থ ইনটু ব্রেথ, এ তোমার লেন্থ, এ তোমার ব্রেথ, আর একটা সেমি সার্কেল আছে যেটা ডায়ামিটার হচ্ছে a আর রেডিয়াস তাহলে কি a/2। রেডিয়াস যদি আমি জেনে যাই তাহলে সেমি সার্কেলের যে এরিয়া ফর্মুলা আছে আমরা এই ভিডিওতে দেখেছি, সেই ফর্মুলা ইউজ করে কিন্তু আমরা সেমি সার্কেলের এরিয়া বের করে ফেলতে পারি। তারপর দুইটা এরিয়া অ্যাড করে টোটাল ক্রস সেকশনাল এরিয়া যেটা আছে বের করে ফেললাম। লেন্থ তো জানি, দুটো মাল্টিপ্লাই করলে আমরা প্রিজমের ভলিউম পেয়ে যাব।